আর এখানটাও পরিষ্কার করছিলাম। আর তার আগে তোমাদের একটা জিনিস দেখায়, এই দেখো এই ছোট্টটা দেখছো, এটা হচ্ছে আমি, তারপরে আমার মা, তারপরে আমার দিদি। তো আমাকে কেমন দেখতে লাগছে দেখো ছোটোবেলায়। আর দেন বক্সটাও মুছে নিচ্ছিলাম, বাস্কেটগুলো ধুলো পড়ে খুব, সেই জন্যই বোর্ডগুলোও মুছে নিয়েছিলাম, বোর্ডগুলোতেও একটু ধুলো ধুলো হয়েছিল সেই কারণে। আর সানডে মানেই ছুটির দিন, আর এই দিনে তো সবাই পরিষ্কার করতেই ব্যস্ত থাকে, তাই না? তো সেই জন্য আমি ভাবলাম আজকে যেহেতু ছুটিই আছে, চলো পরিষ্কার করে নেওয়াই যাক। তাই লেগে পড়লাম, যেমন ভাবা তেমন কাজ। আমার ছোট্ট এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগছে জানিও। আর তোমরা জানালে আমি আরও বেশি বেশি করে ব্লগ ভিডিও দিতে আরও ইচ্ছা করবে। আর এই যে একটা পার্ট, এই জায়গাটা আমার সবথেকে বোরিং লাগে, এই জিনিসটা করতে আমার সবথেকে বোরিং কাজ এইটাই লাগে। তো তাড়াতাড়ি করে আমি আলনাটাও গুছিয়ে নিলাম, আলনার কাজটা। দেন পুরো ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের ঘুরে দেখাচ্ছিলাম। দেখো তোমরা কেমনভাবে গুছিয়েছি। দেন গুছিয়ে সমস্ত কিছু দরজা বন্ধ করে নিচের ঘরে চলে এসেছিলাম। তো এগুলো রান্নার জিনিস দেখতেই পারলে। দেন গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছিলাম, যেহেতু রোদ অনেকটাই, গাছগুলো একদিন জল না দিলেই ঝিমিয়ে যায়, সেই কারণেই প্রতিদিন জল দেওয়ার চেষ্টা করি। তো এখানে জল সমস্ত গাছগুলোই দিয়ে নিচ্ছিলাম। দেন ছাদেও গিয়েছিলাম জল দেওয়ার জন্য, ছাদে যে গাছগুলো আছে, তারপর নিচেই চলে এসেছিলাম। আর এই দেখো আমাদের গাছে একটা কাঁঠালও হয়েছে, আর এইগুলো রোদে শুকাতে দিয়েছিল মা, সেগুলো একটু নেড়ে দিচ্ছিলাম। ফ্রেশ তো চলে আসলাম, চলো একটু স্কিন কেয়ার করে নেওয়া যাক। একদম ফ্রেশ লাগছে, জাস্ট গ্লোটা দেখো তোমরা। তো এটাই ছিল আমার আজকের মিনি ব্লগ। তো কেমন লাগলো জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে।